detection of AM wave. Detection or demodulation. অ্যাকচুয়ালি যখন আমরা কোনো একটা মিউজিক বা ভিডিও বা কোনো কিছু যখন আমরা পাঠাই, তখন সেটাকে ক্যারিয়ার সিগন্যালটাকে মডুলেট করে পাঠাতে হয় পাঠানোর সুবিধার্থে। বাট সেটা যখন রিসিভিং এন্ডে গিয়ে পৌঁছালো মডুলেটেড অবস্থায়, তখন ঠিক সেই খামের ভেতরে ইনফরমেশন বা ইন্টেলিজেন্সটাকে আমাকে বের করতে হয়, এবং সেই প্রসেসটার নামই হচ্ছে ডিটেকশন বা ডিমডুলেশন। এবং সেক্ষেত্রে যে সার্কিটটা ব্যবহার হয় সেটাই হচ্ছে ডিটেক্টর সার্কিট। অ্যাকচুয়ালি এটা একটা সিম্পল ডায়োড ডিটেক্টর সার্কিট এখানে ইউজ হয়, যে সার্কিটটা একদম একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, অর্থাৎ এখানে একটা এসি সিগন্যাল গেল যেটা কিনা ওই অ্যামপ্লিটিউড মডুলেটেড সিগন্যাল, এবং সেখানে একটা ডায়োড, এটা পি এটা এন, এবং এর সাথে লাগানো থাকবে একটা ক্যাপাসিটর, এবং তার সাথে প্যারালালে একটা রেজিস্ট্যান্স, এবং এখানে আরেকটা ক্যাপাসিটর। এরকম ধরনের একটা সার্কিট পাওয়া যায়। এখানে আউটপুটে কিন্তু আমাদের সিম্পল যে আউটপুট, অডিও আউটপুট, সেটা আমরা পেয়ে যাবো। সেটা কিভাবে পাবো? অ্যাকচুয়ালি এই যে ডায়োডটা রয়েছে, এই ডায়োডটা কিন্তু এই অ্যামপ্লিটিউড মডুলেটেড যে সিগন্যাল, তার যে পজিটিভ হাফের সময় এটা কিন্তু কন্ডাক্টিং, অর্থাৎ তখন এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। আর নেগেটিভ হাফের বেলায় এই ডায়োডটা কিন্তু নন কন্ডাক্টিং, অর্থাৎ পজিটিভ হাফের বেলায় এই ক্যাপাসিটারটা চার্জড হবে, আর নেগেটিভ হাফের বেলায় ক্যাপাসিটার কিন্তু ডিসচার্জ হবে। তাহলে এখন যদি একটা এসি সিগন্যাল এরকম থাকে, তাহলে আপ টু তার পজিটিভ পিক পর্যন্ত যে ভোল্টেজ রয়েছে, সেই ভোল্টেজ দ্বারা ক্যাপাসিটারটা চার্জ হলো। ক্যারিয়ার ওয়েভের যে পিক, সেই পিকের যে হাফ সাইকেলের যে পিক, সেই পিক পর্যন্ত এটা চার্জ হবে। তারপর নেক্সট হাফ সাইকেল, যেটা নেগেটিভ হাফ সাইকেলের বেলায় ডিসচার্জ হবে। এখন এইখানে যে ক্যাপাসিটারটা, ক্যাপাসিট্যান্স যে মানটা ইউজ করা হবে, যাতে করে এইখানে যে আরসি টাইম কনস্ট্যান্ট, অর্থাৎ আমরা যদি একটা চার্জের ইকুয়েশন লিখি Q0 × 1 - e⁻ t/RC, বা ডিসচার্জিং এর বেলায় Q সমান Q0 e⁻ t/RC, এই আরসি যে টাইম কনস্ট্যান্ট, সেই টাইম কনস্ট্যান্টটা এমন চুজ করতে হবে যাতে করে এটা ক্যারিয়ার সাইকেলের যে ক্যারিয়ার সিগন্যালের যে সাইকেল, তার তুলনায় বেশি হয়। অর্থাৎ আরসি টাইম কনস্ট্যান্টটা যদি বেশি হয়, ক্যারিয়ার সিগন্যালের টাইম পিরিয়ডের তুলনায়। অন্যদিকে মডুলেশন যে ফ্রিকোয়েন্সি রিলেটেড যে সাইকেল, অর্থাৎ আমরা জানি যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দেন modulated frequency. So the carrier time period is less than the modulation time period. Modulating signal, time period of modulating signal. That is why TC is less than TM actually. So our RC time constant is in between these two. It will be greater than the carrier time period, but shorter than the modulating time period. Then the voltage across the RC combination will follow the modulated envelope. অর্থাৎ এই আরসি কম্বিনেশনটা, তখন এই যে আরসি কম্বিনেশনটা
যে চার্জটা, তার একপাশে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা কিন্তু এনভেলাপটাকে ফলো করবে। কারণ এনভেলাপটা আমাদের মডুলেটিং সিগন্যালের জন্য আছে, তার ভেতরে ক্যারিয়ার সিগন্যালটা আছে, তাহলে এই এনভেলাপটাকে কিন্তু ফলো করবে, কারণ ওর তুলনায় এর টাইমটা কিন্তু শর্টার। সেই বেশি টাইম পর্যন্ত ওটা কিন্তু আরসি টাইমটা ওই টাইমের থেকে যেহেতু শর্ট, তাহলে ওইটাকে রিচ করবে, বাট এই টাইমটাকে কিন্তু রিচ করতে পারবে না। এটা আমরা ম্যাথমেটিক্যালি একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখাতে পারি। এনভেলপ অফ দ্য মডুলেটেড ওয়েভটাকে যদি আমরা ধরি ভিসি 1 প্লাস এম এ কস ওমেগা এম টি, তাহলে এই ভি ভোল্টেজের যেটা রেট অফ চেঞ্জ ডিভিডিটি, সেই চেঞ্জটা হয়ে যাবে মাইনাস ভিসি এম এ ওমেগা এম সাইন ওমেগা এম টি। এখন যে ক্যাপাসিটারটা রয়েছে, সেই ক্যাপাসিটারটা ধরে নিচ্ছি টি সমান T0 সময়ে চার্জ হলো, ভিসি ভোল্টেজে চার্জ হলো, তাহলে ভিসি ভোল্টেজটা হবে কত, ভি অফ T0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস অফ টি মাইনাস টিসি বাই আরসি, এইরকম একটা অ্যামাউন্ট। তাহলে এক্ষেত্রে দ্য রেট অফ চেঞ্জ অফ ডিভিডিটি, সেটাকে আমরা লিখবো এইভাবে, ডি ভিসি অফ ডি অফ টি মাইনাস T0, অর্থাৎ T0 টাইমটাকে অরিজিন ধরে কাজটা করা হচ্ছে, দ্যাট ইজ মাইনাস ভি অফ T0 বাই আরসি। এখান থেকে ক্যালকুলেট করে আমরা আরসি টাইম কনস্ট্যান্টের মানটা বের করতে পারবো, আরসি লেস দেন ইকুয়াল টু ওমেগা এম ইন্টু এম এ, টলারেবল ডিটেকশনের জন্য।